আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সম্মানিত দর্শক, আজকে আমরা শিখব চার আলিফ মদের ব্যবহার, চার আলিফ মদের প্রকারভেদ এবং ব্যবহার। সম্মানিত দর্শক, আমরা আগের ভিডিওতে মাদ সম্পর্কে আলোচনা করেছি। এক আলিফ মদ, দুই আলিফ মদ এবং আরও বিভিন্ন প্রকার মদ সম্পর্কে আলোচনা করেছি। আপনারা ওগুলি দেখে নেবেন। আজকে আলোচনা হবে চার আলিফ মদ। চার আলিফ মদ 5 প্রকার। মদ্দে লাজিম হরফি মুখাফফফ, 2 নম্বর মদ্দে লাজিম হরফি মুশাক্কাল, 3 নম্বর মদ্দে লাজিম কলমি মুশাক্কাল, 4 নম্বর মদ্দে লাজিম কলমি মুখাফফফ, 5 নম্বরে মদ্দে মুত্তাসিল। সম্মানিত দর্শক, আসুন প্রথমে মদ্দে লাজিম হরফি মুখাফফফ সম্পর্কে আলোচনা করি। মদ্দে লাজিম হরফি মুখাফফফ হরফের উপর এরকম একটা মোটা চিহ্ন, লম্বা মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হরফি মুখাফফফ। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ না থাকিলে মদ্দে লাজিম হরফি মুখাফফফ হয়। হরফের নাম 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন নুন, কফ, সদ। এবার আসুন দ্বিতীয় নম্বরে মদ্দে লাজিম হরফি মুশাক্কাল। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদ্দে লাজিম হরফি মুশাক্কাল। হরফের উপর যখন মোটা চিহ্ন, বামে তাসদিদ আসে, মদ্দে লাজিম হরফি মুশাক্কাল হয়। হরফের নাম 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, যথা আলিফ লাম মিম, তসিন মিম। এখানে আলিফ লাম মিমের লাম হরফি মুশাক্কাল। তৃতীয় নম্বর আসুন মদ্দে লাজিম কলমি মুশাক্কাল। কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদ্দে লাজিম কলমি মুশাক্কাল হয়। ডান দিকের হরকতে 4 আলিফ টানিয়ে পড়িতে হয় তখন। যেমন দাব্বাতিন, দাব্বাতিন। দালের উপর মদ্দে লাজিম কলমি মুশাক্কাল। হরফের উপর মোটা চিহ্ন, কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদ্দে লাজিম কলমি মুশাক্কাল। যাল্লান, ঠিক একই রকম, বামে তাসদিদ, মদ্দে লাজিম কলমি মুশাক্কাল। চতুর্থ নম্বরে আসুন মদ্দে লাজিম কলমি মুখাফফফ। কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে জজম, মদ্দে লাজিম কলমি মুখাফফফ। অর্থাৎ ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। মদ্দে লাজিম কলমি মুখাফফফ শুধু একটি কালিমা কোরআনে পাকে 2 জায়গায় আছে। যেমন আল আনা, এই কালিমা কোরআনে পাকে শুধু 2 জায়গায় আছে। মদ্দে মুত্তাসিল, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মদ্দে মুত্তাসিল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফ জিম, জিমের উপরে মোটা চিহ্ন, তারপরে বামে হামজা। ডান দিকের হরকতকে, যেমন জিমকে টানিয়ে 4 আলিফ টানিয়ে পড়িতে হইবে। যেমন যা আ, শা আ।
দর্শক, এরকম আরও কিছু উদাহরণ দেখুন। আসুন, এখানে হামিমের মধ্যে হার উপরে কাটা জবর এক আলিম মদ, হামিম। এখানে লামের উপরও 4 আলিম মদ, মিমের উপরেও 4 আলিম মদ। আলিফ লাম মিম। তারপর আর দেখুন, জাযাউহুম ইনদা রাব্বিহিম। জাযাউ, এখানে ওয়ার উপরে মাদ, জিম, এখানে ঝা আলিফের উপরে মাদ, জা আলিফের উপরে মাদ। জা আলিফকে আমরা 4 আলিফ পরিমাণ টানলাম। আলাল আরাইকি, এখানে র আলিফের উপরে মদ, 4 আলিফ পরিমাণ মদ। ওয়ামা মিন দাব্বাতিন, দাল আলিফের উপরে মদ, 4 আলিফ পরিমাণ। উলাইকা হুম খৈরুল বারিয়া, এখানে লামের উপরে 4 আলিফ পরিমাণ মদ আছে, 1 আলিফ পরিমাণ মদ আছে, এটা 5 আলিফ হয়ে গেল। আরশুহু আলাল মাই, মিম আলিফের উপরে মাদ। ফামালি হাউলাইল কওম, এখানে হার উপরে কাটা জবর 1 আলিম মদ, আবার 3 আলিম মদ, টোটাল 4 আলিম। এটা হাকে 4 আলিম পরিমাণ মদ টানিয়ে পড়িতে হইল। লাম আলিফের উপর 4 আলিম মদ, এটা 4 আলিম টানিয়ে পড়িতে হইল। ঠিক একইভাবে এখানে আপনারা অনুশীলন করবেন। আর কিছু উদাহরণ দেখুন। এখানে দেখুন, মাদের হরফের পর তাসদিদ, এখানে 4 আলিফ মাদ উচ্চারণ করার পর তাসদিদ উচ্চারিত হয়। তাসদিদ প্রথমে উচ্চারিত হবে না, 4 আলিফ মদ উচ্চারণ পরে হবে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দদের উপর মাদ, 4 আলিফ মাদ, তার উপরে তাসদিদ আছে, 4 আলিফ মাদ টানার পরে তাসদিদ উচ্চারিত হলো। দ্বিতীয়ত দেখুন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, এখানে লদ আলিফের উপর 4 আলিফ মদ। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, এখানে জিম আলিফের উপর 4 আলিফ মদ, এখানে ত আলিফের উপর 4 আলিফ পরিমাণ মদ, তারপরে মিমের উপর তাসদিদ, অর্থাৎ 4 আলিফ মাদ, মাদের হরফের পর তাসদিদ, 4 আলিফ মাদের হরফের পরে মিমের উপরে তাসদিদ। আরেকটা দেখুন, ফাইযা জাআতিস সাখাতু, এখানে জিম আলিফের উপর 4 আলিফ মদ, এখানে সাদ আলিফের উপর 4 আলিফ মদ, তারপরে হার উপরে তাসদিদ। প্রথমে 4 আলিফ মদ উচ্চারিত হলে তারপরে হার তাসদিদ উচ্চারিত হলো। ঠিক একইভাবে আপনারা বাকিগুলি অনুসরণ করবেন, আপনাদের পুরোপুরি মাদের ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা 4 আলিফ মদ 5 প্রকার পেলাম। 5 প্রকারের মধ্যে প্রথম হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুশাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুশাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। এই 5 প্রকারের মদ 4 আলিফ পরিমাণটা দিয়ে পড়িতে হয়। এগুলি আপনারা
অনুশীলন করতে থাকুন। অনুশীলন করতে করতে আপনাদের কোরআন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সুতরাং দেখা হবে আগামী ভিডিওতে, অপেক্ষায় থাকুন। আপনাদের জন্য ভালো কিছু যেন নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।